কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। ও মা, যে কথা বলো তাও বুঝতে পারি না। খাবার আমরা যে চলছি আমাদের শক্তি নয়, তিনি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো পাচ্ছি বাবা, তাই না? হরি বল। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে অন্ধকারের পথে, প্রদীপের আলোর মতো ভগবান আমাদের এই অন্ধকার জীবনে আলো দিচ্ছে, তাও আমরা বুঝতে পারছি না। কেন বাবা? তাকে যে আমরা চোখে দেখছি না, তাই এখনো জ্ঞান নয়ন উদয় হয়নি, তাই তার স্বরূপ দেখতে পাচ্ছি না। চোখের দেখা দেখি না তবু, এ যে কোন খেলা কে জানে, বুঝি না তবু আর মানে, বুঝি না তবু আর মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। ও বাবা, আমাদের মন অনেক কিছু করতে চায়, কিন্তু সব চাওয়াতে আর পূর্ণ হয়? পূর্ণ হয় না। কেন হয় না? কারণ আমাদের চাওয়াটা কতদিনের চাওয়া হয়? গোবিন্দ যতদিন তিনি চাইবেন, তিনি যতদিন চাইবেন আমরা এইভাবে থাকতে পারবো। তিনি যখন আর চাইবেন না, তখন আমাদের চলে যেতে হবে। আমাদের মনের মতো আমরা কিছু করতে পারবো না। ভগবান তিনি যা করাবেন তাই মানতে হবে, কিন্তু এটা তো আমাদের মন মানে না বাবা। আজকে হরিভজনের সময় আসে নাই, কালকে করব, কাল এসে গেল, কালও আর হলো না। তাই মহাজন বললেন, তুমি যে হরিভজন করবে, কৃষ্ণ ভজন করবে, কাল কাল বলি সময় কাটাচ্ছ, তুমি কি জানো? কাল বলি যাহা ভাবিতেছ মনে, আজিকে করো না ভাই, আজই যা করিবা করো তা এখনই, না জানে কখন কি হয়। হৃদয় গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তাই প্রভু জানি গো জানে, তুমি চাইবে যে দে থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি নামিতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যে থামতে হবে আমায়
তাই আমাদের মন চাইলেও আমরা সেবা করতে পারবো না, যদি না কৃষ্ণ কৃপা করে। তাহলে আজকে আমার রাধারানীর সেবা থেকে বঞ্চিত হলো কেন বাবা? ওই ভক্তের জন্য। কোন ভক্ত না, চন্দ্রাবলীর জন্য। চন্দ্রাবলী সারা নিশি সেবা করে নিশি ভোরে বাবা ঘুমিয়ে পড়ল। আর যখনই ঘুমিয়ে পড়লেন ঠিক ওই সময়ে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে রাধার কুঞ্জের দিকে গমন করল। কেন মা? কারণ ভক্ত যতক্ষণ জেগে থাকে গোবিন্দ জাগা ঘরেই থাকতে ভালোবাসে। আর ভক্ত যদি নিদ্রা চলে যায়, ঘুমিয়ে যায়, তখন ভগবান তার ঘর ত্যাগ করে। বাস্তব এটাই, যতক্ষণ এ দেহে প্রাণ থাকে জানবেন গোবিন্দ বিরাজমান। আর যখন এ দেহে প্রাণ থাকে না বাবা, তখন এ দেহে আর গোবিন্দ নেই, কুঞ্জ ত্যাগ করেছে। কুঞ্জ বলতে কি মা? যে রাধারানী বনে গিয়েছে, ফুল তুলে পাতা তুলে সুন্দর একটা ঘর কুঞ্জ সাজিয়েছে, ওই কুঞ্জে গোবিন্দ আসবে, সেবা করবে। তত্ত্বের দিকে বললেন কুঞ্জ অর্থাৎ হৃদয়। কুঞ্জ অর্থ হচ্ছে হৃদয়। এই হৃদয় কুঞ্জে গোবিন্দ ততক্ষণ থাকে যতক্ষণ ভক্ত জেগে থাকে। আর এই হৃদয় বৃন্দাবনের রাধারানী হলেন, এই দেহ বৃন্দাবনের রাধারানী হলেন জীবাত্মা। আর পরমাত্মা হলেন প্রাণ গোবিন্দ। পরমাত্মা হলো প্রাণ গোবিন্দ, জীবাত্মা হলো আমার রাধারানী। বৃন্দাবন কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যাহা যাহা পাই এই হৃদয় ব্রহ্মাণ্ডে আছে। যখন সদ্গুরুর কৃপা হবে তখন জানিবে সবাই। সদ্গুরুর কৃপা লাভ করতে পারলে বিশ্ব চরাচরে যাহা আছে এই হৃদয় ব্রহ্মাণ্ডের মাঝে তাই আছে, সব জানতে পারবে। যেমন শ্রী বৃন্দাবন ধাম হলো, শ্রী গোলক ধাম হলো শ্রী মস্তক ধাম। দুটি কর্ণদয় আছে শ্রী গোকুল নাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড হাই নেত্রদয়। কালিন্দী যমুনা দুই নাসিকাতে বয়। জিহ্বার ভিতরে হয় গোবর্ধন কুঠরি। আর মুখ্যদ্বারে বসে আছেন আমার রাধিকা কিশোরী। হৃদয় গৌর হরি বল। এই বৃন্দাবনের রাধারানী হলেন জীবাত্মা, আর পরমাত্মা হলো প্রাণ গোবিন্দ। সেই পরমাত্মার সেবা করতে গেলে আগে জীবাত্মাকেই জাগ্রত করতে হবে। কিন্তু জীবাত্মা যে সাজবে, জীবাত্মা যে জাগ্রত হবে, তার জন্য তোমাকে পরমাত্মার আশ্রয় আগে করতে হবে। জীবাত্মাকে যে সাজাবে, জীবাত্মা যে পরমাত্মার সেবা করবে, তার উপযোগী আগে হতে হবে তো। আর তার জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করো। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ। আশ্রয় করে যত তাড়াতাড়ি আমার গোবিন্দর কৃপা পাবে মা, বিনা আশ্রয়ে তত তাড়াতাড়ি তাকে পাওয়া যায় না। তার সাক্ষী দেখো ভগীরথ, সগর রাজার বংশধর দিলীপী পুত্র, দিলীপের নন্দন ভগীরথ যখন শুনল যে মা গঙ্গাকে যদি আমি মর্তধামে আনতে পারি তাহলে আমার বংশ উদ্ধার হবে, তাই তিনি কি করলেন? মা পতিত পাবনী গঙ্গার আরাধনা করতে শুরু করলেন, ডাকতে শুরু করলেন। গঙ্গা 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 বলে ডাকছেন, কিন্তু মায়ের দেখা পাচ্ছেন না। মা তখন কোথায়? ব্রহ্মার কুমণ্ডলে বন্দিনী। ব্রহ্মার কুমণ্ডলে বন্দিনী। হরিবল। কখন বন্দী হলো মা? কারণ ওই দেবর্ষী নারদের একবার অহংকার হয়েছিল বাবা, যে আমি সদা সর্বদাই ভগবানের নাম করি, তো আমার থেকে ভক্ত আর কেউ নাই।
ভক্ত আর কেউ নাই। আমি হলাম সব থেকে বড় ভক্ত। আমি সদা সর্বদাই হরির নাম গুণগান করি। তাই একদিন দেবশ্রী নারদামা গোবিন্দর ওই প্রভুর নাম করতে করতে চলে আসছিল। গোবিন্দর নাম করতে করতে চলে আসছে। এবার গোবিন্দর যে নাম করছেন, প্রভুর নাম স্মরণ করছেন আর আসছেন, প্রভু আমি সদা সর্বদাই তোমার নাম করি, তুমি যেন আমাকে বঞ্চিত করো না। প্রভুজি প্রভু প্রভু মেরে জীবন কাছে থাকে। অকারণে আমাদের নয়ন বরিশন হয়, তাই না বাবা? কেউ যদি একটা কটু কথা বলে, আঘাত পেয়ে নয়নে জল পড়ে, কিন্তু কৃষ্ণ নাম করতে করতে দু ফোঁটা নয়ন ভারী ঝরে না, এত পাষাণ হৃদয়। তাই বললেন যদি মনটা তার কাছে থাকে, আমি এসেছি বৃন্দাবন আর মন করছে বারবার ঘরের কোণ, গোবিন্দ কৃপা হবে? হবে না। তাই বললেন কি, তার চরণে যদি মতি থাকে, বরসে রাহে আখি আনি সে মতি, বরসে রাহে আখি আনি সে মতি।
সমস্ত সঙ্গীত কখনো সাতটি স্বরকে ব্যতি রেখে হয় না বাবা। সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটির মধ্যেই দেবদেবী বাস করেন। তাই দেবর্ষী নারদ বড় অহংকার করে তিনি যখন প্রভু নারায়ণের নাম গাইতে গাইতে আসছেন, তখন সেই সঙ্গীতের মধ্যে কিন্তু বাবা বিকৃত হলো, অর্থাৎ স্বর ভুল হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ওই রাগ রাগিনী তারা বিকলাঙ্গ হয়ে পড়ল। যত রাগ রাগিনী ছিল, যেমন ধরুন ভৈরব, ভৈরবী, আশাবরী, খাম্বাজ, বিলাবল, পুরবী ইত্যাদি ইত্যাদি অনেক রাগ আছে। হরিবল রাস্তার ধারে পড়ে আছে তারা বিকলাঙ্গ অবস্থায়। দেবশ্রী নারদ আসছেন, কি তোমাদের এই অবস্থা কে করেছে? বলে আপনি। আমি? হ্যাঁ প্রভু। আপনি মনে মনে বড় অহংকার করেছেন আপনি নাকি শ্রেষ্ঠ গায়ক, তাই আপনি যেমন ভাবে
আমাদেরকে আলাপন করেছে। আপনার জন্যই আমাদের এই অবস্থা। ও মায়েরা একটু আস্তে আস্তে। এখন হয়েছে কি, বলে কিভাবে তোমাদের সুস্থ করব? মায়েরা একটু আস্তে। বলে একমাত্র প্রভু নারায়ণ, যদি দেবাদিদেব ভোলানাথ তিনি নিজে এই সঙ্গীত পরিবেশন করেন। যাই হোক, তিনি সেই দেবর্ষী নারদ যে কোনো একটা রাগ তিনি পরিবেশন করেছে। তা এখন দেবাদিদেব ভোলানাথ হরিবল একমাত্র তিনি নিপুণ ভাবে শুদ্ধ ভাবে এই রাগ পরিবেশন করতে পারেন। তাই ভোলানাথের কাছে এসেছেন, প্রভু আপনি উদ্ধার করুন। ভোলানাথ বললে, হে দেবর্ষি, আমি ওই রাগ শুদ্ধভাবে পরিবেশন যে করব, আমি যে রাগ গাইব সেই উন্নত মানের রাগ, আর সেই সঙ্গীত বোঝার জন্য উন্নত শ্রোতারও প্রয়োজন আছে। তাহলে উন্নত সেই শ্রোতা কোথায় পাবো? বলে স্বয়ং বিষ্ণু যদি শ্রবণ করেন তবে আমি গাইতে পারি। স্বয়ং বিষ্ণু এসেছে, হরিবল। স্বয়ং বিষ্ণু এসেছেন, কিন্তু তাল ধরবে কে? গণেশ। ব্রহ্মা বিষ্ণু শ্রোতা, গণেশ ধরেছেন তাল, আর দেবাদিদেব ভোলানাথ রাগ গায়। এবার সেই এমন ভাবে রাগ পরিবেশন করছেন, উচ্চাঙ্গ সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত এমন ভাবে পরিবেশন করছে, স্বয়ং বিষ্ণু কলো কলো বেগে তার সারা তনু ঘামতে শুরু করেছে, শ্বেত বিন্দু ঝরে পড়ছে। এখন সেই বিন্দু যদি ধরণীতে পড়ে সঙ্গে সঙ্গে ধর্ষ, তাই কি করবে? এই দৃশ্যটি লক্ষ্য করলো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারায়ণের চরণ থেকে যখন বিগলিত ভাবে চলে আসছে, তখনই ব্রহ্মা ওই কুমণ্ডলটা পেতে দিলেন, ধরে নিলেন কুমণ্ডলের মধ্যে, বন্দী হয়ে গেল। হরিবল, বন্দী হয়ে গেল বাবা। এই যে বন্দী হয়ে গেল, ব্রহ্মার কুমণ্ডলে থাকলো, তাকে তো বাইরে আনতে হবে। তাই ভগীরথ যখন ধ্যান শুরু করলেন, ওই দেবর্ষী নারদ এসে ভগীরথের কানে বললেন, এই ভগীরথ শোনো শোনো, তুমি যদি গঙ্গা গঙ্গা বলে ডাকো সে কিন্তু আসবে না। তাহলে কি করতে হবে প্রভু? বলে তুমি নদীতে স্নান করে এসো, তোমাকে আমি একটা নাম দিই, কারণ আশ্রয় করলে তাড়াতাড়ি পাওয়া যায়। তাই নদীতে স্নান করে এসে প্রভুর কাছে দাঁড়ালো। তখন দেবর্ষী নারদ ওই ভগীরথের কর্ণে বীজ মন্ত্র দান করে দিল। যখনই দান করলেন মা, তখন ভগীরথ শুধু গঙ্গা 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 বলে ডাকছিল। এই মন্ত্র আশ্রয় করে তখন আর গঙ্গা বলে নয়, তখন মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা বলে ডাকিতে লাগিল। ও মা, কোন ছেলে যদি মা 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 করে কাঁদে, মা যতই কাজ করুক না কেন, কাজ ফেলে মা ছুটে আসে, তাই না বাবা? মা বলে কাঁদলে মার থাকতে পারে? তাই যখনই মা গঙ্গা বলে ডেকেছে, অমনি মা আর থাকতে পারলো না, ব্রহ্মার প্রমণ্ডল থেকে মা একবারে গড়াতে শুরু করলো। হরিবল। এর আর অনেক বড় তত্ত্ব আছে, যাক আমরা পালাতে যাব। যখন এসেছিলেন তার বেগকে ধারণ করবি, তাই দেবাদিদেব ভোলানাথ মাকে শিরে ধারণ করলেন, গঙ্গাকে ধরলেন, তাই তার আর এক নাম গঙ্গাধর। যাই হোক, তত্ত্ব এটাই যে আশ্রয় করে যত তাড়াতাড়ি প্রভুর সেবা দেখা পাওয়া যায়, বিনা আশ্রয় কিন্তু বাবা এত তাড়াতাড়ি কৃপা লাভ করা যায় না। তাই পরমাত্মার যদি সেবা করতে চাও, জীবাত্মাকে আগে জাগাতে হবে, চৈতন্য ফিরিয়ে আনতে হবে। আর জীবাত্মাকে জাগাতে গেলে পরমাত্মার স্মরণ নিতে হবে, অর্থাৎ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণ আশ্রয় করলে গুরুদেব যখন কৃষ্ণ নাম মন্ত্র দান করে দেবেন, সেই নামে জপতে জপতে তোমার ভক্তির উদয় হবে। ভক্তির উদয় হলে ভাবের উদয় হবে, ভাবের উদয় হলে মহাভাবের উদয় হবে, মহাভাবের উদয় হলে প্রেমের উদয় হবে। আর যখন প্রেমের উদয় হবে, প্রেমময় হরি তোমার হৃদয়ে মাঝে দাঁড়াইবে। হৃদয়
জল। নয়ন বাড়ি, নয়ন বাড়ি যখন বরিশন হয়, ভগবান বললে এই ভক্তমণ্ডলী, আমাকে যদি তোমরা ভক্তি করে ভালোবেসে একটা ফল দাও, আমি গ্রহণ করে স্থির থাকি। যদি একটা তুলসী পাতা দাও, তাও ধারণ করে থাকতে পারি। যদি একটু গঙ্গা জল নিবেদন করো, তাও ধারণ করে থাকতে পারি। কিন্তু যখন তোমরা তোমাদের নয়ন বাড়ি বরিশন, নয়ন বাড়ি বরিশন করবে, নয়ন বাড়ি যখন বরিশন করে আমায় ডাকো, তখন আমি আর থাকতে পারি না। কারণ যখন ভক্তের নয়ন বাড়ি বরিশন হয়, তখনই আমি তার কাছে বিক্রয় হয়ে যাই। ভগবান কোথায় বিক্রয় হয় বাবা? এই প্রেমের হাটে, ভক্তের কাছে। কখন? যখন ভক্ত তাকে সমর্পণ করে দেয় সবটা দিয়ে। তুলসী দল মাত্রেন জলস জলকেন বা ভক্তে ভক্ত বৎসল বিক্রিয়ে নিতে সমাত্মান। যখন ভক্ত তুলসী আর গঙ্গা জল দিয়ে আমার চরণ স্মরণ করে, তখনই আমি সেই ভক্তের কাছে বিক্রয় হয়ে যাই। তাই আমার শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ বাড়ি হলো ভক্তের নয়ন বাড়ি। কারণ ভক্ত যখন ডাকি, তখন আমি আর থাকতে পারি না। ভক্ত ডাকলে রইতে না রে, 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 নয়ন বাড়ি আমার বাড়ি, ভক্ত ডাকলে রইতে না রে। ওই নয়নে বারে ভক্তের বারে, ভক্ত ডাকলে রইতে না রে, নয়ন বাড়ি আমার বাড়ি, ওগো ভক্ত আমার, আমি ভক্ত। ওরে নয়নে বারে, হরি নয়ন হরে নয়নে বারে আমার বারে, ভক্ত ডাকলে রইতে না রে। আর ওই ভক্তের ভক্তিকে উপেক্ষা করতে না পেরে ভগবান গিয়েছিলেন আমার চন্দ্রার ভবনে। চন্দ্রা যখন ঘুমিয়ে পড়লেন, ভগবান কৃষ্ণচন্দ্র এলেন আমার রাধারানীর কুঞ্জে। ততক্ষণে রাধারানীর অভিমান হয়ে গেছে মা, সেটা হওয়ারই কথা। কারণ সারা নিশি যে বন্ধুর জন্য অপেক্ষা করে বসে আছে, সেই বন্ধু যদি অন্য রমণীর কুঞ্জে নিশি যাপন করে নিশি শেষে প্রভাতকালে এসে দাঁড়ায়, তাকে দেখে কি আর ভালো লাগবে? হ্যাঁ, গোবিন্দ যখন আসে নাই, সখীর এমনিতেই বলে দিয়েছে, সখী কথা দিয়ে যখন কথা রাখিনি, তুই তার প্রতি মান কর। তা মান কর, মান সাজিয়েছে, কিন্তু এমন মান আছে সে যে বসলো, সে মান আর সাধারণভাবে ভাঙানো যায় না। হরি বল। তাই আজকে যখনই শ্যাম সুন্দর এসে রাধে রাধে বলে পিতবাস পরে করজরি করে যখন দাঁড়ালো রাধার আগে, রাধার আগে দেখে ফুলের মালা তাম্বুলের ডালা ফেলাইয়া দিয়াছে রাগে। ফেলাইয়া দিয়েছে রাধে। সর্বনাশ! কুঞ্জের বাইরে মালা পড়ে আছে, কুঞ্জের বাইরে তাম্বুলের ডালা পড়ে আছে, তার মানে রাধারানী আর প্রেমময়ী নেই, নিশ্চয় অভিমান করেছে আমার প্রতি। তাই যখনই রাধে বলে ডেকে উঠেছে মা, অমনি রাধারানী এক পলক নয়ন ফেলে চেয়ে গোবিন্দের ওই সারা অঙ্গে সেবা চিহ্ন দর্শন করেই, হরি বল, সেবা চিহ্ন দর্শন করেই বাম হয়ে গেল। কারণ এর আগেই লীলা শুনেছেন খণ্ডিতা মান, কেন এই সেবা চিহ্ন এলো, কি কারণে এলো, সব শুনেছেন। তাই সব শোনার পরেও রাধারানী যখন একটা একটা
যে প্রশ্ন করেছে গোবিন্দ বাবা উত্তর দিতে দিতে পরাজিত হয়ে গেছে। যখন উত্তর দিতে দিতে পরাজিত হলো, রাধারানীকে সঠিকভাবে বুঝাতে পারলো না, এমন সময় আর একজনের উপস্থিত হয়েছে। সে কে না চন্দ্রাবলীর এক সখী, যার নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী একে তো রাধারানী মান করেছে, রাধারানীকে কত শত করে নাগর বোঝাচ্ছে, আর এমন সময় পদ্মাবতী এসেছে, ও শ্যামনাগর, শ্যামনাগর। এখানে কেন পদ্মাবতীর উপস্থিতি? শ্যামনাগর একটু ধীরে ধীরে বলছে, কি কি হয়েছে, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না, বলি আমি কি আর এমনি এমনি এখানে এসেছি? কেন এসেছো? কেন এসেছি মানে, আরে বাবা ওই যে গো গতকাল নিশীতে তুমি না আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, আর চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে যখন ওই চন্দ্রাবলীর চরণে আলতা পরাচ্ছিলে, তখন যে নপুরটা খুলে রেখেছিলে, ওই নপুরটা এখন আর খুঁজে পাচ্ছি না। তা বলো তুমি কি নপুরটা কোথাও রেখে এসেছো, নাকি সাথে করে নিয়ে এসেছো ওই রাধারানীকে পরাবে? হরি বল। ও বাবা, রাধারানীকে আর ভিখারির কন্যা? হ্যাঁ, তার কি ওই সোনার নপুরের অভাব আছে? সে তো রাজার কন্যা। কিন্তু বললো কেন বাবা? যাতে রাধারানীর মান আরো গাঢ় হয়। তাই বললো তুমি কি নপুরটা এনেছো? সর্বনাশ, রাধারানী এতক্ষণ অভিমান ছিল, সেই মান আরো গাঢ় হলো। বন্ধু, তুমি চন্দ্রাবলীর চরণে আলতা পরিয়েছো, তার নপুর খুঁজে পাচ্ছ না বলে তোমাকে তারা চোর ভাবছে? হ্যাঁ, এই ভালোবাসে যে তোমাকে ভালোবাসা দিতে জানে না, যে ভালোবাসা বাঁচতে জানে না, তুমি তার কুঞ্জে কেন যাও? এই যে মনে মনে ভাবছে, তুমি তার কুঞ্জে কেন যাও যে তোমার ঠিক মতো সেবা করতে পারে না? হ্যাঁ? তার কুঞ্জে গিয়ে যদি শান্তি পাও, তবে তার কুঞ্জে যাও, তোমার ওই মুখ আমি আর দেখব না। এই বলে রাধারানী আমার মান করে বিমুখ হয়ে বসে, নীল বসনটা ঢাকা নিয়ে, বদনটা ঢাকা নিয়ে, একেবারে এক গলা ঘোমটা টেনে বিনোদিনী আমার বিমুখ হয়ে বসলো। আরে কি ভাবেন বিনোদিনী মানে আরে কি ভাবিন বিনোদিনী বিনোদিনী বসিল
কালো মুখ দেখে বনা বলে মান করে বসলো ধরে। নীলবাসনে বদনে ঢাকি মান করে বসল ধরে। নির্বাচনে বদন ডাকি মান করে বসলো ধরে। নীলবাসনে বসনে ঢাকে মান করে বসল ধরে। নীলবাসনে বসনে ঢাকে মান করে বসল ধরে। আহা নীলবাসনে বদন ঢাকে মান করে বসল ধরে। নির্বাচনে বদন ডাকি মান করে বসল ধরে। মান করে বসল ধরে। আরে কি ভাবি রে আহা বিনোদিনী মানে হইলা বা বিনোদিনী মানে হইলা আহা বিনোদিনী মানে হইলা বা বিনোদিনী মানে হইলা আহা তা দেখি না গো আকুল সার। তা দেখি না গো রাকুল সার। তা দেখি আকুল নগর সার। তা দেখি আকুল নগর সার। আজ প্রাণে ভয় হলো গো প্রাণে ভয় হলো গো প্রাণে ভয় হলো গো প্রাণে ভয় হলো গো ওই রাধারানীর বদন দেখে প্রাণে ভয় হলো গো রাধারানীর বদন দেখে প্রাণে ভয় হলো গো রাধারানীর বদন দেখে গোবিন্দের মনে আর আহা গোবিন্দরে মনে আজ রাধারানীর বদন দেখে গোবিন্দরে মনে আজ রাধারানীর বদন দেখে গোবিন্দরে মনে আজ রাধারানীর বদন যে দেখে প্রাণে ভয়